সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবার আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দশম গজবের পরে রাজা ফেরাউন তার প্রথম পুত্র সন্তান হারিয়ে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন এবং মাবুদ খোদার সর্বশক্তিমান ক্ষমতার পরিচয় পেয়েছিলেন। তৌরাত শরীফের হিজরত সিপারার 12 রুকুর 31 থেকে 32 আয়াতে লেখা আছে, ফেরাউন সেই রাতেই মুসা ও হারুনকে ডাকিয়ে এনে বললেন, তোমরা বনি ইসরায়েলদের সঙ্গে নিয়ে আমার লোকদের মধ্য থেকে বের হয়ে যাও। তোমরা যেমন বলেছ সেইভাবে গিয়ে মাবুদের ইবাদত করো। তোমাদের কথা মতো যাবার সময় তোমাদের গরু ও ভেড়ার পালও সঙ্গে নিয়ে যেও, আর আমাকেও দোয়া করো। মিশরীয় লোকদেরও ভয় হলো যে তারাও হয়তো মারা পড়বে, সেই জন্য তারাও বনি ইসরায়েলদের তাগাদা দিতে লাগলো যেন তারা তাড়াতাড়ি করে তাদের দেশ থেকে বের হয়ে যায়। তৌরাত শরীফের হিজরত সিপারার 12 রুকুর 37 থেকে 40 আয়াতে লেখা আছে যে রাজা ফেরাউনের কাছ থেকে মিশর ছেড়ে মাবুদের ইবাদত করার জন্য বের হয়ে যাওয়ার অনুমতি পাওয়ার পরে বনি ইসরায়েলীয়রা আর কোনো দেরি করেনি। তারা সকলে সেই রাতেই হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালামের নেতৃত্বে মিশর দেশের রামিশেস থেকে সুক্কোতের দিকে রওনা দিয়েছিল। তাদের সঙ্গে প্রায় 6 লক্ষ পুরুষ লোক হেঁটে চলেছিল, তাদের সাথে তাদের স্ত্রীলোক ও ছেলে মেয়েরাও ছিল। তৌরাত শরীফে লেখা আছে যে বনি ইসরায়েলীয়রা ছাড়াও তাদের দলে আরো অনেক লোক এবং গরু ভেড়া শুদ্ধ একটা বিরাট পশুর দলও যাত্রা করেছিল। মিশর দেশে বনি ইসরায়েলীয়রা মোট 430 বছর বাস করেছিল। 430 বছর শেষ হওয়ার দিনই মাবুদের সমস্ত বান্দারা সৈন্য দলের মতো করে মিশর দেশ ছেড়ে বের হয়ে এসেছিল। মাবুদ আল্লাহ সেই রাতে পাহারা দিয়ে মিশর দেশ থেকে তাদেরকে বের করে এনেছিলেন বলে বংশের পর বংশ ধরে বনি ইসরায়েলীয়রা মাবুদের কথা মনে করে সেই রাতটা জেগে কাটিয়ে দেয়। তৌরাত শরীফের হিজরত সিপারার 14 রুকুর 5 থেকে 9 আয়াতে লেখা আছে যে রাজা ফেরাউন যখন জানতে পারলো যে বনি ইসরায়েলীয়রা শুধুমাত্র ইবাদত করার জন্য যায়নি, তারা মিশরীয়দের গোলামি থেকে মুক্ত হয়ে তাদের দেশ থেকে চিরতরে পালিয়ে গেছে, তখন সে তার মন পরিবর্তন করে ফেলল এবং সাথে সাথেই রাজা ফেরাউন তার সৈন্যবাহিনী, রথ ও অশ্বারোহীদের সঙ্গে নিয়ে তাদের পিছু পিছু ধাওয়া করেছিল। রাজা ফেরাউন মনে করেছিল যে সে তার শক্তিশালী বাহিনী নিয়ে গিয়ে বনি ইসরায়েলীদেরকে পাকড়াও করে আবার তাদেরকে তার দাসত্বের শিকলে আবদ্ধ করতে পারবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যাদের সঙ্গে স্বয়ং মাবুদ আল্লাহ রয়েছেন তাদেরকে সে কোনোভাবেই পাকড়াও করতে পারবে না। তৌরাত শরীফের হিজরত সিপারার 14 রুকুর 9 থেকে 12 আয়াতে লেখা আছে যে বনি ইসরায়েলীরা এই সময় মাবুদের কথা মতো লোহিত সাগরের তীরে বাল সাফন নামক একটি জায়গার পীর হহিরত এলাকায় এসে অবস্থান করেছিল। তারা পিছনে রাজা ফেরাউন ও তার শক্তিশালী বাহিনীদেরকে আসতে দেখে এবং সামনে বিশাল সমুদ্র দেখে অত্যন্ত ভীত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। তারা পালাবার কোনো পথ দেখতে না পেয়ে মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগলো এবং মুসা আলাইহিস সালামকে অভিযুক্ত করে বলতে লাগলো যে মিশরে কবর দেওয়ার জায়গা নেই বলে কি আপনি আমাদেরকে মরবার জন্য এই মরুভূমিতে নিয়ে এসেছেন? এর চেয়ে তো আমাদের মিশরের থেকে ওদের দাসত্ব করাই ভালো ছিল। এই সংকটময় মুহূর্তে নিশ্চিত মৃত্যুর ভয় বনি ইসরায়েলীয়দের বিশ্বাসকে সত্যি টলিয়ে দিয়েছিল এবং তারা আল্লাহর ক্ষমতার উপরে সন্দেহ প্রকাশ করেছিল। অন্যদিকে মুসা আলাইহিস সালাম কিন্তু বনি ইসরায়েলীয়দের এই অভিযোগ শুনে আল্লাহর উপরে তার ধৈর্য ও আস্থা হারাননি। সেই কঠিন পরিস্থিতিতেও তার জাতিকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে অনুরোধ করেছিল। তৌরাত শরীফের হিজরত সিপারার 14 রুকুর 13 থেকে 14 আয়াতে লেখা আছে, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তোমরা ভয় করো না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো এবং মাবুদের উদ্ধার করবার কাজটা একবার দেখো, তিনি আজই তোমাদের জন্য তা করবেন। যে মিশরীয়দের আজ তোমরা দেখতে পাচ্ছ, এরপর তাদের আর কোনো কালেই তোমরা দেখতে পাবে না। তোমরা কেবল চুপ করে থাকো, মাবুদই তোমাদের হয়ে ওদের সাথে যুদ্ধ করবেন। বন্ধুরা, মুসা আলাইহিস সালাম জানতেন যে মাবুদ আল্লাহ অসহায়দের সাহায্যকারী এবং তিনি তার বান্দাদের কখনোই একা ছেড়ে দেন না। তৌরাত শরীফের হিজরত সিপারার 14 রুকুর 15 থেকে 16 আয়াতে লেখা আছে যে এই কঠিন পরিস্থিতিতে মাবুদ আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার কাছে কান্নাকাটি করছো কেন? বনি ইসরায়েলীয়দের এগিয়ে যেতে বলো, আর তুমি তোমার লাঠিটা তুলে নাও এবং সমুদ্রের উপর তোমার হাত বাড়িয়ে দিয়ে সমুদ্রকে দুভাগ করো, তাতে সমুদ্রের মধ্যে শুকনা জমির উপর দিয়ে বনি ইসরায়েলীয়রা হেঁটে চলে যাবে। বন্ধুরা, এই নির্দেশের মধ্যে আমরা মাবুদ আল্লাহর অসীম ক্ষমতার প্রকাশ দেখতে পাই। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং অমনি তা হয়ে যায়।
আমাদের বিশ্বাস করতে হবে যে মাবুদ আল্লাহ সর্বশক্তিমান, প্রকৃতির সকল কিছুই তার নিয়ন্ত্রণে, তিনি যা কিছু করতে চান তাই করতে পারেন। বন্ধুরা, আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।